Hello, assalamu alaikum, my lovely viewers. Welcome back to my channel, Aisa's Lifestyle. আজ আমরা চলে যাচ্ছি সার্কাস দেখার জন্য। আজ আমাদের টাউনেই এক জায়গায় সার্কাস হবে। তো আমি ফার্স্ট টাইম লাইভ দেখব। আমি আগে কখনো দেখিনি, জাস্ট ভিডিওতে দেখেছি, লাইভ দেখা হয়নি কখনো। তাই আমিও সো এক্সাইটেড। দেখেন আমরা চলে এসেছি। আমরা সার্কাস শেষ করে চলে এসেছি বাসায়। দেখেন, আর এখন একটু একটু খিদে পেয়েছে, ভাবছি স্ন্যাক খাবো, কিছু একটা বানাবো। আর এখন কাপ কেকসটাই আমি রেডি করব, কারণ এটা খুব ইজিতে আমি বানিয়ে ফেলতে পারবো। আর দেখেন এখানে আমি কিভাবে তৈরি করছি। আর আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন খুব ইজি ওয়েতে। এখানে দেখেন আমি নিয়েছি 4 টেবিল স্পুনস পারপাস ফ্লাওয়ার অ্যান্ড টু স্পুনস কোকোয়া পাউডার। আর এখানে আমি একটি চাকনির সাহায্যে এটা ছেঁকে নেব। তারপর আমি অ্যাড করছি বেকিং পাউডার। আমার কাছে বেকিং সোডা ছিল না, তাই আমি বেকিং পাউডারটাই এখন ইউজ করছি। আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে তাইলে বেকিং সোডা ইউজ করবেন। আর বেকিং সোডা যেহেতু আমার কাছে নাই, বেকিং পাউডার ইউজ করছি, তাই বেকিং সোডা যে পরিমাণে দেবেন তার চেয়ে একটু বেশি দিতে হবে বেকিং পাউডার, তাই আমি একটু বেশি ইউজ করব। তাই আমি এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন হবে, কারণ আমি ভালোভাবে দেখাতে পারিনি। 2 টেবিল স্পুন আমি ইউজ করেছি। তারপর আমি 1 কাপ সুগার অ্যাড করব। এইখানে বেকিং পাউডারটা দেওয়ার পরেও এই চাকনি দিয়ে ছেঁকে দিলে ভালো। আমি চাকনি দিয়েই ছেঁকে দিচ্ছি। আপনাদের কার কার কাছে এই কাপকেকটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই ভালোবাসে, তাই আমি এটা প্রায় দিনই এটা মেক করে থাকি। আর এখানে আমি সল্ট দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের চেয়েও আর একটু কম হবে।
আর দেখেন এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, দেখবেন খুব বেশি টেস্টি হয়। আর আমার কাছে মনে হয় এমনি ঘরে বানানো জিনিস অনেক বেশি টেস্টি হয়, আর এটার মধ্যে অনেক বেশি আনন্দও থাকে নিজে একটা কিছু বানাতে পারলে। আর দেখেন এখানে আমি 1 কাপের মতো সুগার অ্যাড করলাম। তারপর এটা সাইডে রেখে দেব। এখন আমি আরেকটা বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি ছোটো সাইজের 2টি ডিম দিয়ে দেব। যদি বড় সাইজের ডিম হয় তাহলে একটি দিলেও হবে। তারপর 1/2 কাপের মতো অয়েল অ্যাড করলাম, যেটি কুকিং অয়েল অ্যাড করেছি আমি। আর এখানে আমি বাটার মিল্ক 1 কাপ ইউজ করেছি। তারপর ভালো করে মিক্স করে নেব সব কিছু। তারপর আমি আস্তে আস্তে এটা মিক্স করে নেব। মিক্সারটা যদি আস্তে আস্তে অ্যাড করা হয় তাহলে খুব সুন্দরভাবে এটি মিক্স হয়, আর খেতেও খুব বেশি টেস্টি হয়। আর খুব দেখতে খুব বেশি সুন্দর লাগছে কালারটা। আমার কাছে অনেক ফেভারিট এই কেকটা। আর মানুষে বলে না যে কোনো কিছু যদি মানে ফেভারিট কোনো কিছু যদি বানাতে একটু সময়ও লাগে বা একটু কষ্টও হয়, তারপরে এটার মধ্যে একটা আনন্দ আছে যে অনেক টেস্টি করে তো খাওয়া যাবে, তার জন্য হয়তো। আর এখানের মধ্যে আরও একটু বেশি সার্থকতা মিলে যখন কিছু একটা বানালেন আর ফ্যামিলির সবাই আনন্দ করে মজা করে খেলো, এটাতে আরও বড় বেশি সার্থকতা মেলে। তাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমার ফ্যামিলির সবাই খেতে ভালোবাসে এই কাপ কেকটা। বিশেষ করে আমার বাচ্চার যখন হলিডে থাকে, স্কুল হলিডে, তখন আমি ট্রাই করি ওকে বানিয়ে দিতে, আর সেও খুব বেশি ভালোবাসে। এখানে দেখেন আমি 1/2 কাপের মতো পানি নিয়েছি, রুম টেম্পারেচার পানি দিলেই হবে। আর এখানে আমি কফি 1 টিস্পুন ইউজ করলাম। তারপর আমি অ্যাড করে দিব। এতে ফ্লেভারটা খুব বেশি সুন্দর আসে আর কালারও সুন্দর হয়।
আমার কাপকেক বানানো ডান। আর দেখতে খুব বেশি সুন্দর হয়েছে এবং টেস্টিও হয়েছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।